কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই কিছুদিন আগে বলতে 1 বছর আগে যে আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার উপরে কিন্তু উনি একটা কথা বলেছিল যে যারা ধর্ষণকারী, যারা ধর্ষণ করে তাদেরকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দেওয়াটা উচিত। তাদেরকে জেলে রেখে কোনো লাভ নাই। কেন লাভ নাই? তাদেরকে জেলে রাখা মানে সরকারের টাকা খরচা হবে, সরকারের সময় যাবে, সরকারের বহু রকম অসুবিধে ফেস করতে হবে। এই কথাটা কিন্তু বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে এখন কোথায়? সে কেন এই যে ল কলেজের যে ঘটনাটা এখন ঘটে গেল, এই ল কলেজের ঘটনার উপরে কেন এখনও সামনে এসে কোনো কথা বললো না? কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইরকম বলে গিয়েছিল, যেমন শরীরে রোগ হয়, জ্বর সর্দি, সেই রকম রেপ করাটা একটা সামান্য ব্যাপার, এরকম কিছু কথা বলে গিয়েছিল কিছু সময় আগে, যখন খুবই আরজি কর মেডিকেল কলেজে যেসব স্টুডেন্টরা ধর্ণা দিচ্ছিল, প্রোটেস্ট করছিল, তখনকারের কথা এটা। আর এখনও ঠিক সেমই একই কেস কিন্তু ঘটে যাচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাথে কুণাল ঘোষ, আরও যেসব বড় বড় বীরপুরুষরা ছিল, যারা খুবই টিএমসি নিয়ে খুবই বক্তৃতা দিত, বা যারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যারা কেস করেছিল সিবিআই তদন্তের জন্য, তাদের বিরুদ্ধে যারা টিএমসি পার্টির নেতাকর্মীরা বলেছিল যে আমরা বসে আছি, আপনারা অবশ্যই এই টিএমসি কর্মীদেরকে ধরে একবার দেখান, এবং সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী টিএমসি সরকার সেই কাজগুলো করবে। সেই ব্যক্তিগুলো আজকে কোথায় গেল? সেই ব্যক্তিগুলো কেন এখনও পর্যন্ত সামনে এসে একটা কোনো কথা বলছে না? এই মুহূর্তে কুণাল ঘোষের কথা ছাড়ুন, আদার্স যেসব মানে টিএমসি পার্টি থেকে যারা দাঁড়িয়েছিল, যেসব অভিনেতাগুলো দাঁড়িয়েছিল, শতাব্দী রায় বলুন, দেব বলুন, তারপর হচ্ছে রচনা ব্যানার্জি বলুন, এরা ঠিক পেছনে এসে মাগুর মাছের মতন একটুখানি করে কেঁদে দিয়ে চলে যাবে, কিন্তু এখন কিন্তু এরা এই মুহূর্তে এসে একটা কোনো কথা বলছে না, মুখে তালা লাগিয়ে ঘরে বসে আছে। এনাদের উপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার আছে, এরা ঠিক পেছন থেকে এসে একটুখানি মাগুর মাছের কান্না কেঁদে দিয়ে ঠিক চলে যাবে। না হলে তো সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনে চেয়ারগুলো সিটগুলো জিতে, ভোটে তো জিততে হবে। 1,500 টাকা 2,000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিয়ে ভোটে তো জিততে হবে। এই মুহূর্তে সাধারণ মানুষ এইরকম ভাবছে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি ল পড়াবো, কি মেডিকেল নিয়ে পড়াবো, কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াবো, কি মাস্টার ডিগ্রি করাবো। জেলার এই রকম ধরনের যদি অবস্থা